সুপ্রিয় দর্শক, অনেকেই আছে যারা জাপানি ভাষার বেসিক কোর্স আগেই কমপ্লিট করেছে। কেউ ট্রেনিং সেন্টার থেকে, কেউ অন্য জায়গা থেকে। কিন্তু প্রশ্ন একটাই, এখন তারা জাপানে যাবে কিভাবে? শুধু ভাষা কোর্স কমপ্লিট করলেই জাপানে যাওয়ার রাস্তা খুলে যায় না। ভাষা হলো যোগ্যতার একটা অংশ, পুরো সমাধান না। প্রথমে পরিষ্কার করতে হবে আপনি কোন ভিসার জন্য প্রস্তুত, এসএসডব্লিউ, স্টুডেন্ট না অন্য কিছু। ভিসা পরিষ্কার না হলে পরের কোনো ধাপই কাজ করবে না। ভাষার সাথে কাজের স্কিল আর কাগজপত্র এক লাইনে আনতে হবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে আটকে যায়। ভাষা জানা আর ইন্টারভিউ দিতে জানা এক জিনিস না। নিজেকে শান্তভাবে উপস্থাপন করা, নির্দেশ মানার মানসিকতা দেখানো, এগুলো প্রিপেয়ার না থাকলে সমস্যা হয়। যারা একা একা চেষ্টা করে তারা বেশি ঘুরে, যারা সঠিক গাইডলাইন পায় তারা কম সময়ে এগোয়। জাপান দূরের দেশ না, কিন্তু এলোমেলো গেলে আরও দূরে চলে যায়। যারা আগেই ভাষা শিখেছে তাদের জন্য ক্লিয়ার ভিসা রোডম্যাপ তৈরি করে। ভাষা থাকলে পথ আছে, শুধু ঠিক দিকটা জানতে হয়। আর হ্যাঁ, যদি আপনি চান জাপানের সব গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে পেতে, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।